রাত গভীর। ঘরের বাতি নিভে গেছে, শুধু জানালার বাইরে হালকা লাল আলো ভেসে আছে। আদুরে এখনও টেবিলের পাশে বসে বাক্সটির দিকে তাকিয়ে আছে। তার হৃদয় ধকধক করছে। আবেশ ধীরে ধীরে কক্ষে ঢুকে বলল, আদুরে, এখনই সময় এসেছে। সবকিছু বলবো যা লুকিয়েছিলাম গু। আদুরের চোখে বিস্ময় ও উত্তেজনার মিশ্রণ। সে হাত বাড়ায় বাক্সের দিকে। আবেশ ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে ছিল এক গুচ্ছ পুরনো চিঠি, কিছু ছবি এবং একটি ছোট নোট। বিয়ের রাত। ফুলে সাজানো কক্ষে বসে আছে আদুরে। চোখে অদ্ভুত উজ্জ্বলতা। 6 বছরের প্রেমের পর আজ তাদের বৈবাহিক মিলন। কিন্তু স্বপ্নের এই রাতে আবেশের আচরণ যেন উল্টো ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। আবেশ ধীর কণ্ঠে বলল, আমি খুব ক্লান্ত। আজ হয়তো শুধু ঘুমাতে চাই। কথাটি শুনে স্তব্ধ হয়ে যায় আদুরে। এতদিন ধরে যাকে নিয়ে অগণিত কল্পনা করেছে, সেই রাতেই এমন কথা। মনে হাজার প্রশ্ন। আবেশ কি বদলে গেছে? আমার মধ্যে কি কোনো খুঁত দেখেছে? নাকি কোনো অজানা কারণ আছে যা সে বলতে পারছে না? রাগ আর অভিমানে সাজসজ্জা খুলতে খুলতে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই পেছন থেকে ধীর স্বরে শোনে, আদু, এত কাঁদছ কেন? আবেশ তার পাশে বসে মৃদু হাসল। শুধু ক্লান্ত বলেছি বলে এত অভিমান? আমি ভেবেছিলাম তুমি বুঝবে। এসো, আমার কাছে আসো। আজকের রাতটা অন্যরকম হবে গি। আদুরে বিস্মিত হলেও কিছুটা শান্ত হয়। কিন্তু তার মনে এখনো প্রশ্ন, কেন আবেশ এমন করল? পরের ভোরে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যের আলোয় ভিজছে আদুরে। আবেশ নিঃশব্দে এসে তাকে জড়িয়ে ধরল। শুভ সকাল, আদুরে কি? এই আচমকা স্পর্শে লজ্জায় কেঁপে ওঠে সে। আবেশ তার কানে ফিসফিস করে বলে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের গল্পের আসল শুরু এখন গু। কিন্তু আবেশের চোখে ভাসছে এক অদ্ভুত চিন্তা। কি সেই গোপন কারণ যা সে লুকিয়ে রেখেছে বাসর রাতেই? আদুরে ভোরের আলোয় চুপচাপ দাঁড়িয়েছিল জানালার পাশে। হঠাৎ পেছন থেকে আবেশের হাতের ছোঁয়া। অচেনা কাঁপুনি বয়ে যায় তার শরীরে। শুভ সকাল, আদু। শব্দটা যেন ভেতর থেকে কেঁপে ওঠা এক প্রতিশ্রুতি। আদুরে ধীরে ঘুরে তাকায়। আবেশের চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন কিছু বলতে চায় কিন্তু থেমে যাচ্ছে। কাল রাতে কেন এমন করলে তুমি? জিজ্ঞেস করল আদুরে। আবেশের ঠোঁটে মৃদু হাসি। কিছু বিষয় আছে যা আজই বলা যাবে না। তবে শপথ করছি তুমি আমাকে নিয়ে হতাশ হবে না গি। ঠিক তখনই দরজায় হালকা করা নাড়া। চমকে ওঠে আদুরে। বাইরে ফাতেমা বেগমের কণ্ঠ। নতুন বউ, প্রস্তুত হও। দুপুরে বুভাতের আয়োজন আছে গি। আদুরে চোখ নামিয়ে রাখে। আর আবেশ ফিসফিস করে বলে, আজ রাতটা আমাদের হবে। আরেকটু ধৈর্য ধরো কি। বুভাতের অনুষ্ঠানে চারপাশে আনন্দের ঢেউ। কিন্তু আদুরের মনে অদ্ভুত অস্থিরতা। আবেশ বারবার চোখে ইঙ্গিত দিচ্ছে কিছু একটা জানাবে রাতে। কিন্তু হঠাৎ এক অচেনা যুবক দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। তার চোখের ভাষা যেন সতর্কবার্তা। আদুরে প্রথমে ভাবে ভুল দেখছে, কিন্তু যুবকটা অদৃশ্য হওয়ার আগেই ফিসফিস করে বলে, আবেশকে বিশ্বাস করো না। চমকে ওঠে আদুরে। কে সে? আর কেন এমন বলল? সন্ধ্যার পর কক্ষে ফিরে আসে আবেশ। হাতে ছোট্ট একটি বাক্স। আজকে তোমাকে এমন কিছু বলবো যা সবকিছু বদলে দিতে পারে। আদুরের বুক ধকধক করছে। বাইরে হাওয়ার শব্দ, কক্ষের ভেতর ফুলের গন্ধে ভরা এক অদ্ভুত আবহ। হঠাৎ বাতি নিভে যায়। অন্ধকারে আবেশের হাতের ছোঁয়া। সে ফিসফিস করে বলে, আদুরে, তুমি আমাকে যেভাবেই জানো, আমি তেমন নই গি। ঠিক তখন দরজার বাইরে পায়ের শব্দ। কে এসেছে? রাতের পর সকালে আবেশের অদ্ভুত আচরণে কিছুটা স্বস্তি পেলেও আদুরের মনে এখনও প্রশ্নের ঘূর্ণি। আবেশ তাকে জড়িয়ে ধরে বলেছিল, আজ রাতটা আমাদের হবে। শুধু আরেকটু ধৈর্য ধরো। কিন্তু আদুরের অস্থিরতা কমছে না। সারাদিন বুভাতের অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা চললেও তার মনে কেবল একটাই প্রশ্ন, আবেশ কি লুকোচ্ছে? দুপুরের অনুষ্ঠান জমে উঠেছিল। আত্মীয় স্বজনরা একের পর এক উপহার দিচ্ছে, প্রশংসা করছে নতুন বউয়ের সৌন্দর্য। কিন্তু অতিথিদের ভিড়ের মাঝেই আদুরের চোখ পড়ে এক অচেনা যুবকের দিকে। সে ভিড়ের বাইরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তাদের দিকে। তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত সতর্কবার্তা। যুবকটি চলে যাওয়ার আগে কেবল একটাই কথা ফিসফিস করে গেল, যা শুধু আদুরের কানে পৌঁছাল, আবেশকে বিশ্বাস করো না গি। আদুরের বুক ধক করে উঠল।
কে এই যুবক? কেন বলল এমন কথা? সে কি আবেশের কোনো বন্ধু, শত্রু, নাকি পুরনো পরিচিত? আয়োজন শেষ। অতিথিরা চলে গেছে। ঘর ফাঁকা, চারপাশে নীরবতা। কিন্তু আদুরের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আবেশের দিকে তাকাতে গিয়েও বারবার সেই অচেনা যুবকের কথা মনে পড়ে। আবেশ হঠাৎ কক্ষে প্রবেশ করল। তার হাতে ছোট্ট একটি কাঠের বাক্স। এটা তোমার জন্য এনেছি, কিন্তু খোলার আগে আমার কিছু বলা দরকার। এ দূরে বাক্সের দিকে তাকালেও হাত বাড়াল না, বরং জিজ্ঞেস করল, তুমি কি কিছু লুকাচ্ছ? আবেশ মৃদু হাসল। লুকানো নয়, সময় হলে বলবো। কথাটা বলেই সে জানালার পর্দা টেনে দিল। ঘর জুড়ে ফুলের গন্ধে এক ধরনের রহস্যময় আবহ। হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারে আবেশের কণ্ঠস্বর, আদুরে, ভয় পেও না, আমি আছি। আদুরে আবেশের হাতের স্পর্শ অনুভব করল, কিন্তু তবুও মনে অদ্ভুত আতঙ্ক। এই অন্ধকারে যেন কারো ছায়া নরল দরজার বাইরে। আবেশ বাক্সটি টেবিলে রেখে ফিসফিস করে বলল, আজ রাতে সব বলবো। আমাদের গল্প বদলে যাবে। আদুরের বুকের ধকধক শব্দ যেন ঘরের নীরবতাকে ভেঙে ফেলছে। হঠাৎ দরজায় কড়া নাড়া। কে এসেছে এই সময়ে? আবেশ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। আদুরে টেবিলের উপরের বাক্সটির দিকে তাকিয়ে থাকে। বাক্সটা যেন তাকে ডাকছে। ঠিক তখন দরজা খুলতেই দেখা গেল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি তাদের চমকে দিল। না, সে কোনো আত্মীয় নয়, কোনো অতিথিও নয়। তার মুখ আড়াল করা, চোখে ভয় আর তাড়াহুড়ো। আবেশ এক মুহূর্ত দ্বিধা করল, তারপর ধীর স্বরে বলল, তুমি এখানে কেন? লোকটি ফিসফিস করে বলল, আমাদের কথা বলতেই হবে, এখনই, না হলে দেরি হয়ে যাবে। আদুরে বিস্ময়ে তাকিয়ে আছে। লোকটির মুখের অর্ধেক দেখা যায়, কিন্তু গলার স্বরেই বুঝে যায় এটাই সেই অচেনা যুবক যে দুপুরে সতর্ক করেছিল। আবেশ লোকটিকে বাইরে নিয়ে যায়। আদুরের মন কৌতূহল আর আতঙ্কে ভরে ওঠে। হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর রাখা বাক্সটির দিকে। আদুরে ধীরে ধীরে বাক্সটি হাতে নিল। কাঠের তৈরি ছোট্ট বাক্স, ঢাকনায় নকশা করা অদ্ভুত প্রতীক। সে ধীরে ধীরে খুলতেই ভেতরে এক গুচ্ছ পুরনো চিঠি ও একটি ছবি। ছবিতে দেখা যায় আবেশ আর তার পাশে দাঁড়ানো এক মেয়ের হাসিমাখা মুখ। কিন্তু মেয়েটি আদুরে নয়। ছবির নিচে লেখা, তুমি ফিরে এলে আমি অপেক্ষা করব, লামিয়া। আদুরের বুক কেঁপে ওঠে। কে এই লামিয়া? আবেশের অতীত কি আমি জানতাম না? ঠিক তখনই দরজা খুলে যায়। আবেশ ফিরে এসেছে, চোখে চাপা দুশ্চিন্তা। আদুরে দ্রুত বাক্সটি বন্ধ করে রাখে, কিছু বোঝার সুযোগ না দিয়ে। রাত গভীর হলে আবেশ ধীরে বলল, আদুরে, কাল সকালেই আমাদের শহরে ফিরে যেতে হবে। এখানে থাকা নিরাপদ নয়। আদুরে বিস্ময়ে জিজ্ঞেস করল, কেন? কি হচ্ছে? আবেশ উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে ভেসে আসে গাড়ির শব্দ, তারপর গেটের কাছে তীব্র কোলাহল। কেউ একজন চিৎকার করছে, আবেশকে বের করো, তাকে আমাদের দরকার। আদুরে জানালার পর্দা সরিয়ে দেখে অচেনা যুবক আবার এসেছে, এবার আরও কয়েকজনকে নিয়ে। তাদের হাতে কাগজপত্র, যেন কোনো প্রমাণ। আবেশ আদুরের হাত ধরে বলল, যা দেখছ সবটাই ভুল বোঝাবুঝি, কিন্তু বিশ্বাস করো, আমি সব ব্যাখ্যা করব। শুধু আমার সঙ্গে বেরিয়ে চলো। আদুরের চোখে ভয় আর কৌতূহল একসাথে। সে জানে আগামী সকাল তাদের জীবনের গতিপথ বদলে দেবে। রাত গভীর। ঘরের বাতি নিভে গেছে, কিন্তু জানালার বাইরে লাল আভায় ভরা আকাশ এখনো আলো ছড়াচ্ছে। আদুরে বসে আছে টেবিলের পাশে, চোখে অস্থিরতা আর মনে হাজার প্রশ্ন। টেবিলের উপর রাখা সেই কাঠের বাক্সটি এখনও তার দৃষ্টি আকর্ষণ করছে। ছোট্ট বাক্স, যা শুধু দেখতে সাধারণ, কিন্তু ভিতরে লুকিয়ে আছে আবেশের অতীতের এক বড় রহস্য। দরজার বাইরে পায়ের শব্দ। আদুরে হঠাৎ মাথা তুলল। দরজা ফাঁক করে তাকিয়ে দেখে বাইরে সেই অচেনা যুবক যিনি দুপুরে সতর্ক করেছিল। এবার সে একা নয়, সঙ্গে আরও 2-3 জন। চোখে তীব্র রাগ আর আগ্রহের মিশ্রণ। আদুরের হৃদয় তীব্রভাবে ধকধক করতে লাগল। সে বুঝতে পারল কিছু বড় বিপদ তাদের অপেক্ষায়। হঠাৎ আবেশ ঘরের দরজা খুলে প্রবেশ করল। চোখে অদ্ভুত চাপা দুশ্চিন্তা। আদুরের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, আদুরে, আজ রাতের সবকিছু তোমাকে বুঝিয়ে দেব। তবে এখন আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
আদুরের চোখে কৌতূহল ও ভয় একসাথে। সে জিজ্ঞেস করল, কেন? কি হচ্ছে? আবেশ বাক্য শেষ করার আগেই বাইরে থেকে কোলাহল। কেউ চিৎকার করছে, আবেশকে বের করো, তাকে আমাদের দরকার। আদুরে জানালার কাছে গিয়ে তাকায়। অচেনা যুবক এবং তার অনুসারীরা এখন আরও কাছে। তারা যেন কিছু প্রমাণ হাতে এনেছে। আবেশ দ্রুত আদুরের হাত ধরল। বিশ্বাস করো, সবকিছু ব্যাখ্যা করব। তবে এখন আমার সঙ্গে বের হও। এই মুহূর্তে আমাদের নিরাপত্তা শুধু একে অপরের মধ্যে। আদুরের দ্বিধাগ্রস্ত, তার ভয় ও কৌতূহল একসাথে। কিন্তু সে জানে আবেশের চোখের সেই দৃঢ়তা, তার গলার শান্ত স্বর, সবই বলছে এটি শুধুমাত্র তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু। আবেশ বাক্সটি হাতে নিল। এই বাক্সে আছে সব প্রমাণ। তবে এখন দেখানোর সময় নয়। আমাদের নিরাপদ জায়গায় যাওয়ার পরেই সব সত্য বলব। অদ্ভুতভাবে ঘরটা নীরব। বাতি নিভে গেছে, জানালার লাল আভা কমে এসেছে। আকাশে মেঘের ছায়া ভেসে যাচ্ছে, যেন সময়ও থেমে গেছে। আদুরের মনে একটাই কথা, এই রাত তাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে। রাত গভীর। ঘরের বাতি নিভে গেছে, শুধু জানালার বাইরে হালকা লাল আলো ভেসে আছে। আদুরে এখনও টেবিলের পাশে বসে বাক্সটির দিকে তাকিয়ে আছে। তার হৃদয় ধকধক করছে। আবেশ ধীরে ধীরে কক্ষে ঢুকে বলল, আদুরে, এখনই সময় এসেছে। সবকিছু বলবো যা লুকিয়েছিলাম। আদুরের চোখে বিস্ময় ও উত্তেজনার মিশ্রণ। সে হাত বাড়ায় বাক্সের দিকে। আবেশ ধীরে ধীরে বাক্সটি খুল। ভেতরে ছিল এক গুচ্ছ পুরনো চিঠি, কিছু ছবি এবং একটি ছোট নোট। আদুরে ছবি দেখে হকচকিয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে আবেশ আর একটি মেয়ের সঙ্গে হাসি মুখে দাঁড়ানো। মেয়ের চোখে এক অদ্ভুত আতঙ্ক। নোটে লেখা, যদি তুমি সত্যিই ভালোবাসো তাহলে সবকিছু বলো। লামিয়া। আদুরের বুক কেঁপে ওঠে। কে এই লামিয়া? আবেশের অতীতে কি ঘটে গেছে যা আমি জানি না? আবেশ বোঝাতে চাইলেও হঠাৎ দরজার বাইরে কোলাহল। সেই অচেনা যুবক আবার এসেছে, এবার আরও কয়েকজনের সঙ্গে। তারা যেন কোনো প্রমাণ বা বার্তা এনেছে। আবেশ দ্রুত আদুরের হাত ধরে বলল, আদুরে, শান্ত হও। আমি সব ব্যাখ্যা করব। তবে এখন আমাদের নিরাপদ জায়গা চলে যেতে হবে। বাইরে আমাদের জন্য ঝুঁকি আছে। আদুরের দ্বিধায় ভরা হলেও আবেশের দৃঢ়তা, তার চোখের আস্থা এবং কণ্ঠের শান্ত স্বর তাকে প্রলুব্ধ করল। তারা জানালার পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসল। সেখানে রাতের অন্ধকারে অচেনা যুবক এবং তার অনুসারীরা দাঁড়িয়ে আছে। কিন্তু আবেশ জানে কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। সে ধীরে ধীরে আদুরেকে বলে, এরা আমাদের জন্য আসেনি ক্ষতি করতে। তবে এদের সাথে আমার অতীত জড়িত, যা তোমাকে এখনো বোঝানো হয়নি। আমাদের কাছে এখন সময় নেই, পরে সব খুলে বলবো। আদুরের হৃদয় দ্রুত ধকধক করছে। সে জানে আজ রাতের ঘটনা তাদের জীবনের গতিপথ পুরোপুরি বদলে দেবে।